আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আর একবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি ছোট্ট বিষয়কে সামনে রেখে। সেটি কি? সেটি হচ্ছে বেদাত। ভাই সকল, আমরা দুনিয়ায় সামান্য একটি জিন্দেগি নিয়ে এসেছি, মাত্র খুব বেশি 50, 60, 70। এই জীবনের 70 বৎসর যে কেটেই আমাকে যেতে হবে তা না। কতক্ষণ দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, কতক্ষণ থাকব, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। আমার থেকে ছোট যারা, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আমার থেকে বয়সে বড় যারা, তারা সুস্থ আছেন। সমবয়স্ক লোকরা চলে যাচ্ছেন। কে কখন যাবে একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা যারা আল্লাহর বান্দা মুমিন, দুনিয়ায় যে কদিন বেঁচে আছি সে কদিন যে আমল করব, সে আমলটা যেন নিখুঁত আমল হয়, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, যে আমলটা আল্লাহ রসুল পছন্দ করেন, যে আমলটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই জন্য ইসলামের মধ্যে কথা এরকম এসছে যে ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রসুল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। ইসলামের মধ্যে বেদাত অনেকজনা অনেক কোয়ালিটি, অনেক ফর্মুলা দিয়ে এই বেদাতকে বোঝায়। যারা বেদাত করে তারা বলে বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, ভালো বেদাত, খারাপ বেদাত, অমুক তমুক, এসব কথা অনেক কিছু বলে। আমার কথা হচ্ছে, ইসলামের মধ্যে আমলের কি কোনো কমি আছে? আমি কেন খারাপের মধ্যে ভালো, ভালোর মধ্যে খারাপ খুঁজতে যাব? যেটা বিধানের মধ্যে আছে সেটাই আমরা করি। আসি আমরা বেদাত কাকে বলে। যারা বেদাত করে তারা বলে মোবাইল বেদাত, ঘড়ি বেদাত, সাইকেল বেদাত, গাড়ি বেদাত, সব বেদাত। এতগুলো বেদাত সব যখন মানুষ করে, তো ইসলামের মধ্যে একটু বেদাত এটা করলে কি হবে? যে মানুষকে সুন্দর করে যুক্তির টুপি পরিয়ে বেদাতকে প্রতিষ্ঠিত রাখে। ভাই সকল, একটি কথা মাথায় রাখবেন যে বেদাত কাকে বলে? বেদাত বলে ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে যে জিনিসটা বাড়তি ঢুকে দেওয়া হয় তার নাম বেদাত। ইবাদতের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা বেদাত নয়। ভালো করে বোঝেন, ইবাদতের মধ্যে আর ইবাদতের জন্যে, এই দুটি কথা। ইবাদতের মধ্যে যে জিনিসটা সেটা একদম সুস্পষ্ট বেদাত, আর ইবাদতের জন্যে যেটা ওটা বেদাত নয়। ভাই সকল, এই বেদাতের সংখ্যা এবং বেদাতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, কুল্লু বেদাতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতে গুমরাহি আর সমস্ত গুমরাহি জাহান্নামী। এখানে আর কোনো ওয়াজ, বক্তব্য, যুক্তি, তর্ক কিচ্ছু নাই। নবীজির সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আল্লাহ পাক আমাদেরকে শোনা বলার থেকে আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বেদাতের পরিপূর্ণ সংজ্ঞা পরের ভিডিওতে বলছি ইনশাআল্লাহ।